হাই, আমি প্রিয়াঙ্কা। আজকে এখান থেকে ভিডিও স্টার্ট করছি। তো বিগত 1 মাস ধরে প্রচণ্ড শরীর খারাপ ছিল, কোনো রকমের ভিডিও করতে পারিনি। আমি এখনও সেইভাবে স্ট্রং নেই, তাও কাজ তো করতে হবে। সেই জন্য কাজের জায়গাটা পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে। সেই জন্য আজকে আমি আমার এই ছোট্ট পার্লারটাকে গুছিয়েছি, তোমাদের সঙ্গে শেয়ার করব। আর আমার পার্লারের ছোট্ট একটা ট্যুর, মানে পার্লারের কি কি কাজ করেছি এতদিন ধরে, মানে আমি শূন্য থেকে শুরু করেছিলাম। তো আজকে আমার এই ছোট্ট পার্লারে কি কি আছে তোমাদের সঙ্গে শেয়ার করব। তো এই আমার ছোট্ট একটা পার্লার, এই দরজা থেকে শুরু করে এই যে টেবিলটা আমি হাফ রং করেছি। টেবিলটা নিচটা পুরো সাদা রং করব, আর উপরটা আমি মিশো থেকে নিয়েছিলাম যে স্টিকারগুলো, ওগুলো লাগিয়েছি। এই ক্লথটা ধুতে দিয়েছি। আর এখানে আমার মানে এই আলমারিতে আমার সব জিনিসপত্রগুলো গুছানো থাকে। আর এই একটা ছোট্ট একটা কি বলে এগুলোকে, ড্রয়ার টাইপসের আছে। তো এর মধ্যে আছে আমার উপরের থাকে টাওয়াল, তারপরে কাটিং পেপার, এগুলো থাকে। তারপরে ওয়াইপস থাকে। নিচেরটাতে পুরো মেশিন আছে, মানে যত রকমের মেশিন সেগুলো এখানে আছে। এছাড়া 3 নাম্বার লাস্টে যা আছে সেগুলো হচ্ছে আমার শ্যুট পারপাস, যে শাড়ি জুয়েলারি যেগুলো থাকে সেগুলো রয়েছে। আর এই ডয়ারটা আমি কিনেছিলাম, মানে বানিয়েছিলাম এই সেটটা হিসাবে। তো ওই ডয়ারটার নিচে রয়েছে আমার যাবতীয় মেকআপের সরঞ্জাম। আর এটাতে রয়েছে আমার ক্লায়েন্টের জন্য চা কফি জিনিসপত্র। মানে অনেক সময় ক্লায়েন্টরা অনেক ঘন্টা ধরে থাকলে তাদের কিছু খেতে ইচ্ছা হয় চাটা, তখন আমি বলি যে সব আছে, শুধু করতে হবে। আর এই ডয়ারটা আমার নর্মালি সব এলোমেলো আছে, খুলে কিছু দেখাতে পারবো না কারণ চাবিটা অন্য জায়গায় রয়েছে। আর এখানে আমার একটা ছোট্ট ডল আছে, তার হেয়ারটা আছে। এইভাবে আমি তাকে সাজিয়ে গুছিয়ে রাখি। আর এটা কিন্তু একটা গাড়ি না, এটা বক্স, সুন্দর গান হয়। এটা আমি গিফট পেয়েছি। আর এখানে আছে আমার হাইড্রা মেশিন। যারা হাইড্রা ফেশিয়াল করতে চাইছো অবশ্যই চলে এসো। এখানে প্রপার হাইড্রা করা হয়। আর হেয়ার স্পার জন্য স্টিমার আছে, এটা দিয়ে ফেস আর এটা হেয়ার দুটোই কাজ করা হয়। আর এখানে আমার একটা ছোট্ট ব্যাকড্রপ আছে, যেখানে আমি ফটো করি, মানে ভিডিও শ্যুট করি মেকআপের। ছোট্ট একটা রিং লাইট রয়েছে, এছাড়াও লাইট রয়েছে আমার কাছে এখন, সেগুলো আমি তুলে রেখেছি এই পাশে। আর এখানে একটা শ্যাম্পু চেয়ার রয়েছে, যেটাতে এইভাবে আমি সাজিয়ে রাখি। এখানে তাওয়াল রয়েছে, আর বাকিগুলো তো তুলে রেখেছি। যেগুলো ইম্পর্টেন্ট দরকার অল্প অল্প করে বের করি আমি, কারণ আমাকেই পরিষ্কার করতে হবে তাই জন্য। আর ওখানে ম্যানিকিওর পেডিকিওরের মেশিন আছে, আর ওটাতে আমি বসি। ওটা আমি এসি কেনার সময় পেয়েছিলাম, তা আমি ওটা রেখে দিয়েছি। আর এই যে আমার বাইরের রাস্তা, এটা আমার বাড়ির মধ্যে, তো তা আমাকে এইভাবেই কাজ চালাতে হয়। এইদিকে কিছু ব্যানার আছে, এই ব্যানারটা দেখায় এই কাজগুলো কিন্তু আমার। তো এখানে লেখা আছে, এখানে যত্ন সহকারে বেসিক টু অ্যাডভান্স মেকআপ ক্লাস এবং নেল আর্ট শেখানো হয়। মানে আমি এই কাজগুলো করি এবং শেখায়ও। তো
এই আমার ছোট্ট একটা পার্লারের ট্যুর তোমাদের সঙ্গে শেয়ার করলাম। তোমাদের কেমন লাগলো আমাকে জানিও। আর হ্যাঁ, এই একটা চেয়ার আছে, এই চেয়ার আমি আরও একটা করব। পুজোর সময় আমার খুব অসুবিধা হয় যে আইব্রো করতে, একজন এখানে ফেশিয়াল করলে আইব্রো করার জন্য আর একজনকে বসে থাকতে হয়। তো তার জন্য পুজোর মধ্যে আমি আর একটা চেয়ার করার খুব ইচ্ছা আছে। আর তোমাদের সঙ্গে একটা জিনিস শেয়ার করি, সেটা হচ্ছে মেঝেটা কিন্তু খুব ভালো নেই, কারণ এটা অনেক পুরনো দিনের বাড়ি। আমরা উপরে থাকি আর নিচটা আমি পার্লার হিসাবে ক্রিয়েট করেছি। তো এই কার্পেটটা আমি এখানে বেছে রেখেছি। এছাড়াও আমি মেঝেটা গত 1 সপ্তাহের মধ্যে করার ইচ্ছা আছে, কথা হয়ে গেছে। এই আমার ছোট্ট একটা পার্লারের ট্যুর তোমাদের কেমন লাগলো অবশ্যই আমাকে জানিও। আর আমি প্রথমেই বলেছিলাম আমি 0 থেকে শুরু করেছি। এই পার্লারের প্রথম কীরকম রূপ ছিল তোমাদের সঙ্গে শেয়ার করব, ভিডিওগুলো করা আছে। তো সেখান থেকে আমি এই পর্যন্ত এসেছি। আর এই জায়গা থেকে আমি পুজোর মধ্যে আরও একটু ডেভেলপ করার ইচ্ছা আছে, সেগুলো তোমাদের সঙ্গে পরপর পার্ট হিসাবে আমি শেয়ার করব। মানে প্রত্যেক দিন তো আমি করতে পারবো না, কারণ প্রচুর পয়সার দরকার ওগুলো করার জন্য। আমি কাজ করি, এক জিনিস করি। তো কাজ করব তোমাদের ভালোবাসায়, কাজ যদি করতে পারি তাহলে তখন করলে তোমাদের সঙ্গে পার্ট বাই পার্ট শেয়ার করব। আর যারা ভাবছো কাজ জানো, ভালো রকমের কাজ জানো, ক্লায়েন্ট বেস আছে, তাদের ছোট্ট একটুকুনি প্রত্যেক মাসে কিছু টাকা জমিয়ে একটা পার্লার করার ইচ্ছা থাকলে তারা করো, আমি বলবো। কারণ আমি যখন স্টার্ট করেছিলাম না, আমার কাছে কিচ্ছু ছিল না, শুধু মনের বলটা ছিল। আজকে এই অবধি এসছি শুধুমাত্র তোমাদের ভালোবাসায়। তো থ্যাংক ইউ, যারা আমাকে এতটা সাপোর্ট করো, ভালোবাসো, তাদেরকে সত্যি বলবো থ্যাংক ইউ অনেক। আর আমার ভিডিওটা তোমাদের যদি ভালো লাগে প্লিজ কমেন্ট করে জানিও তোমাদের কেমন লাগলো।